আসসালামু আলাইকুম, সবাইকে ব্রাইট নিয়ম একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমাদের প্রতিষ্ঠান নিহনাটিতে আজ জাপানিজ ভিজিট করবে। তো জাপানিজ ভিজিট করবে, তার জন্য আমরা আমাদের রুমকে সুন্দর করে ডেকোরেট করেছি। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্টরা ঠিক কীভাবে রুমটাকে স্বল্প সময়ের মধ্যে ডেকোরেট করার চেষ্টা করেছে। যদিও এখনো কাজ কিছুটা বাকি রয়েছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবাই আসার পূর্বে আর কি ভিডিওটা করছি, কারণ সবাই আসলে আবার একটা গ্যাদারিং হবে, এই কারণে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন রঙের বেলুন দেখতে পাচ্ছেন আপনারা। এই বেলুন দিয়ে খুব সুন্দরভাবে এটাতে গেটের আকারে করবে। ওইখানে আছে, আরো সাইডে আছে। এটা হচ্ছে আমাদের অফিস রুম আর কি, অফিস রুম। এটা দেখতে পাচ্ছেন জাপানিজদের জন্য একটা ফুল আনা হয়েছে, অনেক সুন্দর একটা ফুল। ফুলটা আসলে দেখতেও অনেক স্মার্ট। এটা হচ্ছে অফিস রুম আর কি আমাদের। তো আসলে অফিস রুম তেমন কোনো সাজানো হয়নি। আমি আমার ক্লাসরুমে যাচ্ছি, আপনারা আমার ক্লাসরুম দেখতে বুঝতে পারবেন। তো ক্লাসরুমটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, তারপরে কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করেছে, ফুল এঁকেছে। এখানে তারা দেখতে পাচ্ছেন, কাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা, কোয়ের কাঞ্জি। তারপর এখানে বাংলাদেশ এবং হচ্ছে জাপানের একটা পতাকা। এটা হচ্ছে সম্পূর্ণ রং তুলি দিয়ে এঁকেছে এবং এখানে কোনো প্রিন্ট বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। এবং এখানে সুন্দর করে 3টা তারা দেখতে পাচ্ছেন। ওখানে একটা বল দেখতে পাচ্ছেন কাগজে, এটাও হাত দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে এখানে সুন্দর একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন। এবং এখানে কাছে আসলে আসলে দেখতে পাবেন যে এখানে প্রজাপতি আঁকা হয়েছে। দেখা যাচ্ছে যে হচ্ছে ফুল, এবং ফুলকে ছোঁয়ার জন্য বা ফুলের যে ঘ্রাণ নেওয়ার জন্য প্রজাপতি যাচ্ছে। এবং তার উপরে কাঞ্জি দেখতে পাচ্ছেন, এবং কাঞ্জির নিচে যার নাম দেখতে পাচ্ছেন, সে ওইটা কাঞ্জিটা এঁকেছে। এবং এখানে বিভিন্ন লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে স্টাডি, অর্থাৎ নিহঙ্গো গাক্কো, স্টাডি ইন জাপান। তো এখানে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে বিভিন্ন 3 কালারের 3টা কাগজ, এবং এখানে বেলুন, এবং এখানে একটা কাঞ্জি। এটা হচ্ছে দাসি মাছের কাঞ্জি। সিম্পলভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে ক্লাসরুমটা। এই রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কারণ এই রুমে জাপানিজরা আসবে এবং এই রুমে হচ্ছে কথা বলবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন বার দিয়ে যে কাঞ্জিগুলো করা হয়, আমরা জানি গেতসুয়োবি, কাইয়োবি, সুয়োবি, বিভিন্ন কাঞ্জি দিয়ে। এবং এখানে নিচিয়োবি দিয়েছে, যদিও দেখো কত সুন্দর করে এটাকে ডিজাইন করা হয়েছে। নিচিয়োবি, গেতসুয়োবি, কাইয়োবি, সুয়োবি, মোকুয়োবি, কিনিয়োবি, দোয়োবি, অর্থাৎ জাপানিজদের যে সাপ্তাহিক যে বার রয়েছে 7 দিন, 7টা বার এখানে সুন্দর করে কাঞ্জি দিয়ে লেখা হয়েছে, বিভিন্ন কালারে, বিভিন্ন প্যাটার্নে। কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে মানে মোবাইলে হয়তো খুব ভালো বোঝা যাবে না, প্র্যাকটিক্যাল থাকলে অনেক সুন্দর লাগতো। তো তারপর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কাগজের একটা বল। এবং সব থেকে মজার দেখেন সুন্দর একটা ডিজাইন, সেটা হচ্ছে এখানে ফুল আছে এবং ফুলকে ধরার জন্য প্রজাপতিরা এরকম গুটি গুটি ভাবে আগাচ্ছে। আচ্ছা, তার নিচে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের একটা বল, হাত দিয়ে আঁকা হয়েছে বা তৈরি করা হয়েছে আর কি। তো এখানে কাতাকানা লেখা হয়েছে, এটা প্রিন্টেড। আচ্ছা, এটা হচ্ছে দাসি মাছের কাঞ্জি। এবং দেখে কত সুন্দর করে একটা পতাকা আঁকা হয়েছে বাংলাদেশ এবং জাপানের। তো এটা এঁকেছে তামুজিদো, মানে তামজিৎ এঁকেছে, তামজিৎ সান। অর্থাৎ আমাদের এখানে যে পতাকাগুলো আপনারা দেখতে পাবেন, পতাকাগুলো হচ্ছে তামজিৎ সান এবং হচ্ছে সাইদুল সান। মূলত তামজিৎ সান এটা এঁকেছে, আর সাইদুল সান তাকে হেল্প করেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে তারা, এখানে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা ইয়ামা দেখতে পাচ্ছেন। এবং এখানে সুন্দর করে যে বলের যে চাকা, যেটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে বেলুন দেখতে পাচ্ছেন, ওখানে লেখা রয়েছে হচ্ছে টয়রেজ, মানে টয়লেট আর কি। ওটা হচ্ছে নমি মাছের কাঞ্জি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কাগজের, এটা হচ্ছে ইয়ের কাঞ্জি, ইয়ে মানে বাড়ি, স্টুডেন্টটা এঁকেছে। ওটা হচ্ছে কণিকা নাম করে আমাদের একটা স্টুডেন্ট রয়েছে, কণিকা সান অনেক সুন্দর করে এঁকেছে। যেহেতু এই কাজগুলো সাধারণত মেয়েরাই অনেক ভালো পারে, আমরা জানি, তো মেয়েরাই এঁকেছে। এবং ওইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে তারা, 3টা সুন্দর ডিজাইনের তারা, 3টা, 1টা, 2টা, 3টা, 5টা ব্লেড, অর্থাৎ 5টা রং ব্যবহার করা হয়েছে, 5টা কাগজ। এবং এখানে বেলুন দেখতে পাচ্ছেন, পুরো একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে নুরির কাঞ্জি। এবং ওইখানে সেন্সের একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, ওইখানে একটা কাঞ্জি এবং সামনে দেখবেন একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, নিচের কাঞ্জি। আবার ওইখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে হচ্ছে আবার প্রজাপতিরা হচ্ছে ফুলের দিকে যাচ্ছে। তো তারপর উপরে সাকার একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা। এবং ওইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে
আবার একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন এবং সুন্দর একটা পতাকা, আবার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আবার একটা পতাকা। পতাকাটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো পতাকাটা আসলে না দেখলে বোঝা যাবে না যে পতাকাটা কত সুন্দর। তো পতাকার পাশে হচ্ছে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন, গার্টিসের কাঞ্জি, আবার বেলুন দেওয়া হয়েছে, বেলুন সব মিলাই রুমটাকে অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, যারা আসলে ভিডিওটা দেখবেন বা তারা আশা করছি এখানে কমেন্ট করবেন কেমন লেগেছে। এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেল রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি, এই ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আপনারা যারা এখনো লাইক বা ফলো দেননি, ফলো দিবেন। কারণ হচ্ছে আপনারা যত আমাদেরকে সাপোর্ট করবেন তত আমরা আগ্রহী হব ভিডিও তৈরি করব। ক্লাসের পাশাপাশি এই জাপানিজ কালচার সংস্কৃতির বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ আমরা আপলোড দিব। এবং খুব শীঘ্রই হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, কয়েকজনদেরকে নিয়ে হচ্ছে আমরা সেন্ট মার্টিন ভ্রমণ করেছি, তার একটা শর্ট ক্লিপ ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে দিব। অর্থাৎ আমার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাই হচ্ছে শুধু জাপানিজ ভাষা না, জাপানিজ ভাষার পাশাপাশি জাপানিজ যে কালচার রয়েছে এগুলা এখানে ফুটাই তোলার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।